কোরআন শরীফের হিফজ হচ্ছে রশি দিয়া বাঁধা উটের ন্যায়। গরু রশি দিয়া বাঁধলে গরুটা ঘরের মধ্যে থাকে, ছেড়ে দিলে চলে যায়। উট আরও ডেঞ্জারাস। উটকে যতক্ষণ রশি দিয়ে বাঁধা হয় ততক্ষণ পর্যন্ত এটা মালিকের নিয়ন্ত্রণে থাকে, রশি ছেড়ে দিলে উট পলায়ন করে। তো বুখারী শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোরআন শরীফের হেফজ হচ্ছে রশি দিয়ে বাঁধা উটের ন্যায়। রশি হইল তিলাওয়াত, যে যত বেশি তেলাওয়াত করবে তার হিফজ থাকবে, তেলাওয়াত ছেড়ে দিলে হিফজ চলে যাবে। এই জন্যই হাফিজে কোরআনদের মর্যাদা বেশি, কারণ তার সারা জীবন। ওই পালনপুরি সাহেব বলেন যে আমাদের দেশের ছাত্ররা হাফিজি পড়ে আব্বার জন্য। বাবা মনে করে হাফিজ সাহেব হইলে আমি নূরের টুপি পরবো, বা ছাত্ররাও উস্তাদের চাপে পড়ে হাফিজি মাদ্রাসা হাফিজি পড়ে, হাফিজি পড়ার পর বাবাও মনে করে আমি তো নূরের টুপি পেয়ে গেছি, ছেলেও মনে করে আব্বার নূরের টুপি হয়ে গেছে, আমার আর তেলাওয়াত দরকার নেই। রমজান মাস আসার আগে 1 মাস আগে তেলাওয়াত করা শুরু করে, আগের দিন তেলাওয়াত করে এক পারা তেলাওয়াত তারাবির নামাজ পড়ায়, পরের দিন এটা ভুলে যায়, নতুন করে আরেক পারা পড়ে পরের দিন। মানে সে তো হাফিজি পড়ার কারণে 10 রাকাত নামাজ পড়ানো কিন্তু খুব কঠিন কাজ না। ভালো জহিন মেধাবী ছাত্র হইলে সারাদিনে 10 পৃষ্ঠা মুখস্থ করে তারাবি পড়ায় ফেলতে পারে। তো যে 3-4 বছর হাফিজি পড়েছে তার জন্য 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করে মানে ওই সারাদিন তেলাওয়াত করে তারাবি পড়ানো খুব কঠিন কাজ না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে গার্জিয়ান যারা আছেন আপনাদের প্রতি আবেদন, এবং যারা তোমরা পাগড়ি পাবে তোমাদের প্রতি আমার আবদার, অনুরোধ, ওসিয়ত নসিহত, যেটা তেলাওয়াত কখনোই ছাড়বে না। কোরআন শরীফের আয়াত যেটা ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, কোরআন শরীফ, এই কোরআন এটা বরকতময়। এই বরকতময় কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন। বরকত কি জিনিস? কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ এটাকে আল্লাহ কমায়া দেন, আর সাদকা দান এগুলোকে বাড়াইয়া দেন। এখন কোনো ব্যক্তি তার 5,000 টাকার মধ্য থেকে 1,000 টাকা দান করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এটা তার বাড়লো। 5,000 টাকা থেকে 1,000 টাকা যদি কেউ দান করে, বাড়ে না কমে? এটা সহজ হিসাব, বাড়লো না কমলো? 5,000 টাকা আছে একজনের, কেউ যদি 1,000 টাকা দিয়ে দেয় তাহলে কমছে না বাড়ছে? কত কমলো? 1,000। কিন্তু আল্লাহ বলতেছেন এটা বাড়ছে। এখন এই বাড়তিটা কীভাবে? আর সুদের কথা কি বলে? ওয়াইয়ুরবিস সাদাকাত। একজনে 5,000 টাকা ঋণ দিল একজনকে, বললো আগামী মাসে তুমি আমাকে 6,000 টাকা দিবা। 5,000 টাকা একজন আরেকজন মানুষকে ঋণ দিল, কিভাবে? যে আগামী মাসে তুমি আমাকে 6,000 টাকা দিবা। বাড়ছে না কমছে? হিসাব বুঝো না? একজনে আরেকজনকে 5,000 টাকা ধার দিল, দিয়া বললো আগামী মাসে তুমি আমাকে 6,000 টাকা দিতে হবে। বাড়ছে না কমছে? কিন্তু আল্লাহ তো বলেন এটা কমছে। এটা হলো সুদ। সুদকে আল্লাহ কমাইয়ে দেন আর সদকাকে বাড়াইয়া দেন। এগুলো হাফিজি মাদ্রাসা। এখানে যদি এই গ্রামের কোনো একজন মানুষ, তার জমিতে ধান হয়, একটা জমির মধ্যে ধান হয় 10 মণ, উনি চাষাবাদ শুরু করার সময় নিয়ত করলেন যে এই জমিতে যে যা দান হইব এখান থেকে যদি 10 মণ হয়, 2 মণ এই হাফিজি মাদ্রাসায় আমি দান করে দিব। এটাকে বলা হয় দান। তো 10 মণ থেকে 2 মণ দিয়ে দিলে বাড়ছে না কমছে? বলো, বাড়ছে না কমছে? আল্লাহ বলেন দানকে আল্লাহ বাড়াইয়া দেন, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় এটা কমছে। 5,000 টাকা থেকে 1,000 টাকা দিয়ে দিলে কমে না বাড়ে? কেউ যদি দান করে বাহ্যিকভাবে মানে হয় এটা কমেছে, কিন্তু আল্লাহ বলে এটা বাড়ে। বাড়ে কিভাবে? সিম্পল জিনিস, সহজ জিনিস।
কোনো ব্যক্তি যদি 5,000 টাকা ইনকামের মধ্য থেকে 1,000 টাকা দান করে দেয়, তাহলে তার এই 5,000 টাকা, যে বাকি 4,000 টাকা রইল, এটার মধ্যে এমন বরকত হবে যে তার আর অতিরিক্ত কোনো খরচের রাস্তা ওপেন হবে না। আশা করা যায় এই ব্যক্তির এই মাসে তার ছেলে মেয়ে কোনো রোগশোক হবে না, নিজে অসুস্থ হবে না, তার স্ত্রী অসুস্থ হবে না। ওই 4,000 টাকা খরচ করে দেখা যায় মাস শেষে আরো 1,000 টাকা বাকি রয়ে গেছে। 1,000 টাকা দান করার পর ওই 4,000 টাকা থেকে দিয়ে তার 3,000 টাকা দিয়ে মাসের খরচ শেষ, আরো 1,000 টাকা জমা রয়ে গেছে। বাড়লো না কমলো? বাড়ছে, বরকত হয়ে গেছে ইনকামের মধ্যে। আর শতকর মাসে 50,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা বেতন, 20,000 টাকা তার ঘুষ, কত হইল? 50,000। দেখা গেল মাসের শেষে তার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, সিলেট উসমানী মেডিকেলে ভর্তি করাইছে। উসমানী মেডিকেলের চিকিৎসা ভালো না, সে নিয়ে আসছে উইমেন্স মেডিকেল কলেজে, আইসিইউতে ভর্তি হয়েছে। 1 সপ্তাহ আইসিইউতে ছিল। 1 সপ্তাহ থাকার পরে আইসিইউতে বিল আসছে 1 লক্ষ টাকা। কত আসছে বিল? আসছে কত? 1 লক্ষ। বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কমছে। এটার নাম হলো বরকত। ওই যে 5,000 টাকা ইনকাম, 1,000 টাকা দান করে দিলে আল্লাহ এটার মধ্যে এমন বরকত দিবেন যে তার 4,000 টাকা দিয়া পুরো মাস তো যাবেই, আরো 1,000 টাকা থেকে যাবে পকেটের মধ্যে। এটা হলো বরকত। তো কোরআন হলো বরকতময় কিতাব। এই কোরআনের পিছনে কেউ যদি লেগে থাকে, কোরআনের তেলাওয়াতের মধ্যে, কোরআনের মুতালার মধ্যে, কোরআনের তাফসিরের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে, তাহলে বলা হয়েছে এটা বরকত। কোনো ছাত্র যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, তাহলে তার ইলমের মধ্যে বরকত হয়। আমরা আলিয়া মাদ্রাসায় পড়াই ছাত্রদেরকে, আমি প্রতি ছাত্রদের আমি সবাইকে বলি, সকালবেলায় ঘুম থেকে ফজরের নামাজের পর আগে তেলাওয়াত করবা। যদি তুমি 1 ঘন্টা তেলাওয়াত করো, তুমি মনে করবা না 1 ঘন্টা তেলাওয়াত করলে আমি অন্য পড়া পড়বো কোন সময়। না না, কেউ যদি 1 ঘন্টা তেলাওয়াত করে, 1 ঘন্টা তেলাওয়াতের বরকতে তার অন্য মুতালা যেখানে 3 ঘন্টা লাগার, সেখানে 1 ঘন্টায় হল হয়েছে। 1 ঘন্টা যদি সে কোরআন শরীফ পড়ে, তাইলে অন্য পড়াশোনা যেটা 2 ঘন্টা লাগার কথা, সেটা 1 ঘন্টায় তার ইয়াদ হয়ে যায়। তার আমলের মধ্যে বরকত হবে, তার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে। কোরআন কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দিছে একজন অ্যানালাইসিস করে যে হাফেজে কোরআনদের হায়াত লম্বা হয়। যারা হাফেজে কোরআন তাদের হায়াত লম্বা। মক্কা শরীফের ইমাম যারা, মদিনা শরীফের ইমাম, সবাই তো হাফেজ। একটা তালিকা দিছে, 80-90 বয়স, এদের হায়াতের মধ্যে বরকত হয়ে যায়। আমাদের সম্মুখে জ্বলন্ত দৃষ্টান্ত ফুলতলির সাপ, প্রায় 100-র মতো ওনার হায়াত ছিল। এটার কারণ কি? আমার কাছে মনে হয়েছে উনি কোরআনের পিছনে যে এই খেদমতটা করেছেন, এই খেদমত ওনার হায়াতের মধ্যে বরকত হয়েছে। ফুলতলি সাহেবের মতো কোরআনের খেদমত সিলেটঞ্জলি আয়োজন করছে। এই যে দারুল কেরাত, উনি যে দারুল কেরাতের প্রচলন করেছেন, এখন দারুল কেরাত ছাড়া অন্য আরো অনেক এলমে কেরাত সিলেট অঞ্চলে বের হয়েছে। এটা ফুলতলি সাহেবেরটা দেখে দেখে ক্ষতি হয় নাই। কোরআনের খেদমত করার তো আরেকটা রাস্তা তৈরি হয়েছে। যারা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে, হাফেজে কোরআনদের রোগ সুখ কম হয়, পরীক্ষিত। আমার এক বন্ধু ভৈরব বাড়ি, উনি একদিন এসে গল্প করতেছে যে ওনার শ্বশুর হাফেজে কোরআন, মারা গেছেন কিছু, মনে হয় 6 মাস হবে মারা গেছে। ওনার বয়স প্রায় 90-এর মতো। মারা যাওয়ার আগে, মারা যাওয়ার 2-3 মাস আগ পর্যন্ত কোনো প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া লাগে নাই, এরকম সুস্থ সবল ছিলেন উনি। উনি শুধু হাফেজ, আলিয়া মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ওনার ছেলেরা মেয়েরা বড় বড় শিক্ষিত হয়, বড় বড় চাকরি বাকরি করে। তো উনি ওনার জামাইকে বলতেছে, আল্লাহ আমাকে কোথা থেকে টাকা পয়সা দেয় আমি নিজেও জানি না, আমি কোনোদিন টাকার জন্য কষ্ট করি নাই,
তাইলে এই যে বরকত, তার এলিমের মধ্যে বরকত, আমলের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, স্বাস্থ্যের মধ্যে বরকত, আর পরকালের তো চিন্তাই নেই। আকল, এই দুনিয়ার মধ্যে ফরজ ইবাদত বন্দিগি ছাড়া, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, এই ফরজ ইবাদত বন্দিগি বাদ দিয়া নফল ইবাদত বন্দিগি যা আছে, এই নফল ইবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো কোরআনের তিলাওয়াত। আমরা আমাদের ফরজ ইবাদত বন্দিগিকে বাদ দিলে আমরা আমাদের সময়গুলো যে সমস্ত কাজে ব্যয় করি, সবচেয়ে মূল্যবান সময় ব্যয়, সময়ের বাস্তবায়ন হয় কোরআনের মোতালা, কোরআনের তেলাওয়াত। আমি অনেক সময় বলি যে আমাদের দেশের যত পীর সাহেব আছেন, ওনারা কোরআন শরীফের তেলাওয়াতকে কেন ওজিফা বানায় দেন না? যে তোমার জন্য ওজিফা, তুমি 2 মাসে কোরআন খতম করবা, 1 মাসে খতম করবা, যে পারে তুমি 15 দিনে খতম করবা। তো আমরা খুবই খুশকিসমত, খুব সৌভাগ্যবান। আমরা এখানে বিশেষ একটা মজলিসের মধ্যে বসেছি। এখানে তালেবুল ইলমরা আমাদের সম্মুখে উপস্থিত রয়েছে। তারা কোরআন শরীফের হিফজ করেছে, তাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে। এবং যারাও পাগড়ি পাও নাই, তোমরা এখানে পড়াশোনা করতেছো, আগামী বছর তোমরা পাগড়ি পাবে। পাগড়ি পাওয়াটা বড় কথা নয়, এই পাগড়ির একটা কদর আছে, এই কদরটা রক্ষা করা হলো সবচেয়ে বড় কথা। হাফিজে কোরআনদের অনেক বড় মর্যাদা। কোরআন কিয়ামতের মধ্যে আল্লাহ বলবে, হে হাফিজে কোরআন, তুমি তেলাওয়াত করো। এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একটা মর্যাদা তার বাড়ায় দেওয়া হবে। এবার যেখানে গিয়ে সে আয়াত তেলাওয়াত, সেখানে তার মর্যাদার শেষ। তো হাফিজে কোরআনদের মর্যাদার পিছনে বড় কারণ কোনটা? বড় কারণ হলো হাফেজ এবং নন হাফেজের মধ্যে একটা পার্থক্য আছে। হাফেজে কোরআন যেইভাবে সহজে অল্প সময়ে বেশি পরিমাণ বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবে, যারা হাফেজ নন তারা সেই পরিমাণ তেলাওয়াত করতে পারে না। এই কারণেই হাফেজে কোরআনেদের মর্যাদা বেশি। আমি একটা কথা সবসময় বলে থাকি, আমার জানা একজন হাফেজে কোরআন, উনি মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ায়। উনি 7 বছরে হাফেজ হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কালিকচ্চ একটা জায়গা আছে, ওইখানকার একটা মাদ্রাসা। আমি বহুদিন আগে, আমি তখন আলিম পাশ করি, তখন ওইখানে গেছিলাম। তো উনি 7 বছরে হাফেজ হয়েছেন। হাফেজ সাহেব উনি সারাদিন এই হাঁটতেন, তেলাওয়াত করতেন, বাজারে যেতেন, তেলাওয়াত করতেন, আসতেন, তেলাওয়াত করতেন, বাড়িতে যেতেন, তেলাওয়াত করতেন, আসতে তেলাওয়াত করতেন। আর চোখ দিয়ে পানি পড়তো। উনি বলতেন, আমি বেশি তেলাওয়াত করি কি জন্য? যে আমি তো 7 বছরে খুব কষ্ট করে হাফেজ হয়েছি। আমি কোনোদিন দুই লাইন, কোনোদিন 3 লাইন, কোনোদিন 4 লাইন, 5 লাইন, এভাবে সবক দিয়া দিয়া হাফেজ হয়েছি। আমার বড় কষ্ট হয়েছে হাফেজ হইতে। এই জন্য আমার ভয় যদি ছুটে যায় হাফিজি। উনি সারাদিন তেলাওয়াতের মধ্যেই থাকতেন। এবং উনি একটা মাদ্রাসা ওইখানে করেছেন। ওই সময়কার ওইটা একটা বড় মাদ্রাসা ছিল, দূর দূরান্ত থেকে মানুষ ওইখানে যে হাফিজি ছাত্ররা ওইখানে পড়ত। তো উনি নিজেই বলতেন যে একটা ছেলের 2 বছর লাগে হাফিজি পড়তে, আরেক ছেলের 7 বছর লাগে। কে উত্তম বলো তো দেখি তোমাদের দৃষ্টিতে? যার 2 বছর লাগলো সে উত্তম না যার 7 বছর লাগছে? যার 2 বছর লাগছে সে তেলাওয়াত করেছে 2 বছর, আর যার 7 বছর লেগেছে সে তেলাওয়াত করেছে 7 বছর। তাহলে কার মর্যাদা বেশি? 7 বছর ওলার মর্যাদা বেশি আল্লাহর কাছে। 2 বছর যে সে মেধাবী, কিন্তু 7 বছর যে পরে সে সৌভাগ্যবান, তার কিসমত বলে সে 7 বছর তেলাওয়াত করেছে। কারণ হাফিজি মাদ্রাসায় যতদিন ছিল সে তেলাওয়াতের মধ্যেই ছিল। হাফিজি শেষ হলে আমাদের দেশের রেওয়াজ ট্রেডিশন, যারা হাফিজ সাহেবরা মাদ্রাসা থেকে বের হইলে তেলাওয়াত ছেড়ে দেয়। বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফের হিফজ ধরে রাখাটা এটা তেলাওয়াতের উপর নির্ভরশীল। এরকম খুব কমই হয় যারা ছাত্র জমানার পরে তেলাওয়াত ছেড়ে দিয়েছে, তার মুখস্থ আছে। বেশিরভাগ ক্ষেত্রেই তেলাওয়াত ছেড়ে দিলে হাফিজি ভুলে যায়।
সাইদ আহমদ পালনপুরি উনি উনি ওনার ঘটনা হলো, উনি ওদিকে আমি যাচ্ছি না, উনি যখন ওস্তাদ হয়েছেন তখন তিনি হাফিজি পড়েছেন বড় হয়ে, আমাদের মতো বড় বয়সে। হুসাইন আহমদ মদনী উনি ওই সিলেটে নয়া সড়কে উনি এতেকাফ করতেন। তো উনি বৃদ্ধ বয়সে হাফিজ হয়েছেন। তো বুড়া বয়সে হাফিজ হইলে যা হয়, হাফিজে থাকে না, ভুলে যায়। তো উনি হাফিজি, যেহেতু উনি মানে বাল্যকালের হাফেজ নন, এই কারণেই তারাবি নামাজ পড়ার সাহস করতেন না। উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, পিছনে মুরিদরা দাঁড়িয়ে যেত। এই কারণে দেওবন্দীদের মানে উলামায়ে কেরামের ফতোয়া হলো তাহাজ্জুদের জামাজ না জায়েজ, মুকরুহ তাহরিমি। নফল নামাজ তাহাজ্জুদের জামাত না জায়েজ, বেলা কাদাই না জায়েজ। মানে যদি কোনো একজন হাফেজ সাহেব তারাবি পড়ায়, তার পিছনে দুইজন আসে তাহলে জায়েজ, তিনজন আসলে না জায়েজ। তারাবি না তাহাজ্জুদের নামাজ কিন্তু না জায়েজ। হুসাইন আহমদ মদনী উনি তো বড় পীর সাহেব ছিলেন, বড় পলিটিশিয়ান ছিলেন। তো উনি ওই যে বুড়া বয়সের হাফিজ হওয়ার কারণে উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, পিছনে মুরিদ দাঁড়িয়ে যেত, উনি বাধা দিতেন। এই কারণে দেওবন্দীদের সবার ফতোয়া তারা তাহাজ্জুদের জামাত মাকরুহ তাহরিমি। হুসাইন আহমদ মদনীর অনুসারীরা পড়ে আর কি ওনার কারণে, কিন্তু উনি পড়লে এটা জায়েজ হয়ে গেল না। তো যেটা বলতে চাচ্ছিলাম, বুখারী শরীফের হাদিস হচ্ছে, কোরআন শরীফের হিফজ হচ্ছে রশি দিয়া বাঁধা উটের ন্যায়। গরু রশি দিয়া বাঁধলে গরুটা ঘরের মধ্যে থাকে, সাইরে দিলে চলে যায়। উট আরও ডেঞ্জারাস। উটকে যতক্ষণ রশি দিয়ে বাঁধা হয় ততক্ষণ পর্যন্ত এটা মালিকের নিয়ন্ত্রণে থাকে, রশি ছেড়ে দিলে উট পলায়ন করে। তো বুখারী শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআন শরীফের হেফজ হচ্ছে রশি দিয়ে বাঁধা উটের ন্যায়। রশি হইল তিলাওয়াত, যে যত বেশি তেলাওয়াত করবে তার হিফজ থাকবে, তেলাওয়াত ছেড়ে দিলে হিফজ চলে যাবে। এই জন্যই হাফিজে কোরআনদের মর্যাদা বেশি, কারণ তার সারা জীবন, ওই পালনপুরি সাহেব বলেন যে আমাদের দেশের ছাত্ররা হাফিজি পড়ে আব্বার জন্য। বাবা মনে করে হাফিজ সাহেব হইলে আমি নূরের টুপি পরব, বা ছাত্ররাও উস্তাদের চাপে পড়ে হাফিজি মাদ্রাসা হাফিজি পড়ে, হাফিজি পড়ার পর বাবাও মনে করে আমি তো নূরের টুপি পেয়ে গেছি, ছেলেও মনে করে আব্বার নূরের টুপি হয়ে গেছে, আমার আর তেলাওয়ার দরকার নেই। রমজান মাস আসার আগে 1 মাস আগে তেলাওয়াত করা শুরু করে, আগের দিন তেলাওয়াত করে এক পারা তেলাওয়াত তারাবির নামাজ পড়ায়, পরের দিন এটা ভুলে যায়, নতুন করে আরেক পারা পড়ে পরের দিন। মানে সে তো হাফিজি পড়ার কারণে 10 রাকাত নামাজ পড়ানো কিন্তু খুব কঠিন কাজ না। ভালো জহিন মেধাবী ছাত্র হইলে সারাদিনে 10 পৃষ্ঠা মুখস্থ করে তারাবি পড়ায় ফেলতে পারে। তো যে 3-4 বছর হাফিজি পড়েছে তার জন্য 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা মুখস্থ করে, মানে ওই সারাদিন তেলাওয়াত করে তারাবি পড়ানো খুব কঠিন কাজ না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে গার্জিয়ান যারা আছেন আপনাদের প্রতি আবেদন, এবং যারা তোমরা পাগড়ি পাবে তোমাদের প্রতি আমার আবদার, অনুরোধ, ওসিয়ত, নসিহত, যেটা তেলাওয়াত কখনোই ছাড়বে না। তোমাদের জন্য তেলাওয়াতটা খুবই সহজ। মসজিদে গেলে নামাজে 5 ওয়াক্ত বা জামাত যারা নামাজ পড়বে, তুমি 15 মিনিট আগে গেলে 15 মিনিটে তোমার 1 পারা তেলাওয়াত হয়ে গেল। নামাজ পড়ে একটু বসো, আরও 15 মিনিট, আর 1 পারা তেলাওয়াত হইলো। প্রতিদিন যদি তুমি নামাজের টাইমটা খেয়াল করো তাহলে 10 পারা তেলাওয়াত সম্ভব। না পারলে অন্তত 5 পারা তেলাওয়াত করা তো একটা খুব কঠিন কাজ না। তো যাই হোক, আমার গার্জিয়ানদের প্রতি, ছাত্রদের প্রতি আবদার যেটা, কোরআন শরীফের তেলাওয়াত ছেড়ে দিবে না। কোরআন শরীফের বরকত তেলাওয়াতের মধ্যেই নিহিত। তেলাওয়াত ছেড়ে দিলে কোরআন শরীফের বরকত পাওয়ার আর সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম করে রাখুন। এই মাদ্রাসায় যারা জড়িত রয়েছেন, হাফেজ মাওলানা আব্দুল লতিফ সহ গ্রামবাসী, এবং যারা এই মাদ্রাসায় নৈতিক